গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। আজ আমাদের এক বন্ধুর বাড়িতে থ্যাঙ্কস গিভিংয়ের নেমন্তন্ন আছে। এই বন্ধু প্রত্যেক বছরই আমাদের নেমন্তন্ন করে, আরও অনেক বন্ধুদেরই করে। তো ও না প্রত্যেক বছর টার্কি বানায় থ্যাঙ্কস গিভিংয়ে, যেটা এখানকার রিচুয়াল আর কি। তাছাড়াও আরও অনেক কিছু বানায়, আর গ্যাদারিংটাতে অবশ্যই খুব মজা আসে সবাই মিলে। তো খুবই এক্সাইটেড। বাট আপাতত আমি আমার প্রত্যেক দিনকার যে রিচুয়াল, যেটা হচ্ছে নিজের গাছের সাথে আর নেচারের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা, সেটাই করছিলাম। তবে দেখছি গাছগুলোর অবস্থা খুব খারাপ, কারণ কি আমার নিজের শরীর ঠিক ছিল না, তো টেক কেয়ার করে উঠতে পারিনি। ছাঁটাই দরকার গাছগুলো। আর ওই দূরে যে গাছটা দেখছো না, প্রচুর পাখি থাকে, প্রত্যেক দিন যে ডাকে না মধুর আওয়াজ, কোনো দিন শোনাবো তোমাদের। তো এই গাছগুলো শীতকাল তো একটু ছাঁটাই করতে হবে, মানে ট্রিমিং করে দিতে হবে গাছগুলো। তাহলে কি হবে, স্প্রিং সিজন আসার সাথে সাথে এগুলো আবার সুন্দর হয়ে আরও ভরে উঠবে, গাছগুলো ঘন হয়। তা আপাতত চলো লাঞ্চ বানিয়ে নিই, যদিও আজকে ডিনারের জন্য খুব এক্সাইটেড। তো চিকেন বানানো হয়ে গেছে, আর ব্রেডে রুটি বা পরোটা কোনোটাই হচ্ছে না, সেই জায়গায় হচ্ছে এই যে লাভাশ ব্রেড যে এরকম হয়, এগুলো এখানে না লোক ইউজ করে র্যাপ বানিয়ে খাওয়ার জন্য। আর অনেক কটা অপশন আছে অ্যাকচুয়ালি, এইভাবে খেতে পারো। তো খুবই টেস্টি হয় এই ব্রেডটা, আর খুব হেলদিও। তো আমরাও আনতে থাকি। তো এইগুলো ছিল, এই যে এখানে আছে। এটাকে আমি কি করব না, এরকম বড় বড় বলে এরকম বড় আছে, তো এরকম স্কোয়ার 4টে পিস করে কেটে নিয়ে এখানে আমি টোস্ট করে নেবো। তো ওগুলো গরমও হয়ে যাবে, বেশি টোস্ট করবো না, জাস্ট মাইক্রোওয়েভ করতে চাই না বলে হালকা গরম করে নেবো। এই রুটির এটাতে রেখে দিলেই গরম থাকবে। আর এখানে এই যে পেপার চিকেন রেডি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাই হচ্ছে ডিনার। রুটিগুলো আগে বানিয়ে নিই। এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি, এবার এগুলো যাবে ইজিলি টোস্টারে চলে যাবে, হালকা গরম করে রেডি হয়ে যাবে। এখানে আমি বানিয়ে নিয়েছি ফ্ল্যান ডেজার্ট হিসাবে, ওখানে সব বন্ধুই কিছু না কিছু নিয়ে আসছে। আর রেডি হয়ে গেছি, তো চলো রওনা দিই। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি হচ্ছে 40 মিনিটস ড্রাইভ। কিছু গিফট নিয়েছি আমি এখানে ওদের জন্য, বাট অন দ্য ওয়েতে আরও কিছু গিফট পিক করার প্ল্যান আছে। তো চলো রওনা দিই। তো পৌঁছে গেছি আমার আর নীলের মোস্ট ফেভারিট দোকান হোম গুডসে। বাট আই এম শিওর ইউএসএতে যারা থাকে তাদেরও খুব ফেভারিট দোকান এটা। হোম গুডস এমন একটা দোকান, এই দোকানে একটা জিনিসের এত অপশন। আর শুধু তাই নয়, প্রত্যেকটা অপশন এতটাই সুন্দর যে তুমি কোনটা নেবে আর কোনটা নেবে না সেটা ডিসাইড করা একটা বিশাল যুদ্ধ হয়ে যায় মাইন্ডের। তারপরে আর একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে তুমি এই দোকানে যখন ঢুকেছো, কিছু একটা কিনবে বলে ভেবে ঢুকেছো, শুধু যদি সেটাই কিনে বেরো আর অন্য কিছু না কেনো, তাহলে একটা লাইফে কিছু বিশাল পেয়ে গেছো, মানে বিশাল কিছু অ্যাচিভ করে নিয়েছো। অ্যাটলিস্ট আমার আর নীলের জন্য তো সেটাই, কারণ কি এখানে এত সুন্দর সুন্দর জিনিস হয় যে আমরা জাস্ট পাগল হয়ে যাই। কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এগ্রি করো কিনা কমেন্টে আমাকে জানিও যেন।
তো সব কিছু দেখে ফাইনালি বন্ধুর জন্য এই বেকওয়্যারটা সিলেক্ট করেছিলাম। আর এখান থেকে আরেকটা জিনিস নিয়েছিলাম যেটা দেখাতে ভুলে গেছি, বাট এখানে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মার্বেলের স্পুন রেস্টনার, যেটা ছিল কি এইটা। তো চলো এবার রওনা দিই ওদের বাড়ির দিকে। We got the gift. হ্যালো, তো শপিং করা হয়ে গেছে, বাট গিফটের দামগুলো খুলতে হবে, তার আগে ওরা প্যাক করে দিয়েছে। বাট আমি এখন খুলে নেবো। নীল গেছে কফি নিতে, আর আমি একটু রেডিও হয়ে নেবো। আমি তাড়াহুড়োতে মুখে কিছু করে নিজের ময়শ্চারাইজার লাগিয়ে বেরিয়ে চলে এসেছি। তো লেটস গেট রেডি। অ্যান্ড রেডি হওয়ার পরেও লেভেলগুলো খোলা যায়, বিকজ গাড়ি মুভ হলে আমি রেডি হতে পারবো না। তো আগে আমি রেডি হইনি, আর আমি ট্রাই করছি কি ড্রেস পরেছি। সিম্পল একটা ব্ল্যাক ড্রেস পরেছি, সেটা দেখাবার। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। বাই দ্য ওয়ে, এই বন্ধুটা প্রত্যেক বছর করে। যে বছর আমরা থাকি অ্যাটেন্ড করি, এটা সেকেন্ড ইয়ার। আর বাকি মোস্টলি আমরা থাকি না। ইন্ডিয়াতে ছিলাম 2 বছর, আর লাস্ট ইয়ার, তার আগের বছর, তার আগে কোথাও ঘুরতে গেছিলাম, এই করে অ্যাটেন্ড করা হয়নি। আর এই বছর যেহেতু আছি, সেই বছর ওই জন্য অ্যাটেন্ড করছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর নীলও এসে গেছে। আমরা রওনা দিয়ে দিয়েছি, আর মেকআপ হয়ে গেছে। বাট এই যে ব্রোনো, এনিওয়েজ ট্রাফিকও আছে। কফি খেতে খেতে পৌঁছে যাবো ওদের বাড়ি। যেমনটি দেখছো, বন্ধুদের বাড়িতে পৌঁছে গেছি। আর ওদের বাড়িটা হচ্ছে কাল্টিস্যাকে, আর ওদের বাড়ি হচ্ছে এইটা। আর বাড়ির সামনে থেকে এটা হচ্ছে ভিউটা, জাস্ট অসাধারণ। আর একদম উঁচুতে, মানে পাহাড়ের নিচে থেকে ওপর উঠলে যেরকম, ওরকমই ওদের বাড়ির রাস্তাটা। ঠিক আছে। এই ভিউটা সব থেকে বেস্ট লাগবে এই সানসেটের টাইমে, আই বেট। আর আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছেছি। আর এই রাস্তাটার নাম সিনিক ভিউ। কি অসাধারণ ভিউটা, আই ক্যান বিলিভ মাই আইস। বাপরে কালারগুলো, হোয়াট আ ভিউ। ব্রেথ টেকিং। দেখো, আমি জুম করেছি, এবার ভালো করে দেখো, কি দারুণ লাগছে। আমরা পৌঁছে তো গেছি, বাট এই ভিউটা দেখে আর ভেতরেই ঢুকিনি। ওরা দুজনে বিজি ওইদিকে কুকিং করতে, আর জানেও না যে আমরা পৌঁছে গেছি। তো চলো, এই ভিউটা তো মন ভরছে নাই দেখে, কোনোদিন ভরবেও না আমার। যত দেখছি তত দেখার ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এখানে থেকেই যাই। বাট না, পৌঁছে যখন গেছি, চলো ভেতরে যাওয়া যাক। এগুলো তো তোদের পার্ট, রাইট? এইগুলো কি ওয়েল মেইনটেইন তোরা করিস No, so we have gotten a gardener to basically mow the lawn. চক্করে বকবক করছে। আমার পিছনে 3টে আলাদা আলাদা সেটিং আছে। 0.2 একর। এই পুরোটা তোমাদের? পুরোটা। ও ওই অবধি? হ্যাঁ, ওই অবধি। আচ্ছা আচ্ছা। মানে এরপরে আর কেউ নেই, মানে গাড়ি ফাড়ির ঝামেলা নেই। উপরে আছে।
আমাদের বন্ধুরা যখন এই বাড়িটা কিনেছিল তখন গৃহপ্রবেশে আমাদের ইনভাইট তো করেছিল, বাট কোনো কারণে আমরা আসতে পারিনি। তো যাই হোক আজ এলাম। আর আগেই যে বলছিলাম ওদের বাড়িটা হচ্ছে একদম পাহাড়ে, তো সেই অনুযায়ী এই ব্যাকইয়ার্ডটা, এই জায়গাটা দেখছো এইটুকু জায়গা ইজিলি অ্যাক্সেসেবল। বাকি একটু আগে ফ্রেন্ড যে দেখাচ্ছিল অনেকটাই ব্যাকইয়ার্ডের জায়গা আছে যেটা উঁচু পাহাড়ে। তো সেটা এখানকার লোকেদের অনেক বাড়ি এরকম হয়, কারণ কি ক্যালিফোর্নিয়াতেও পাহাড়ে ঘেরা জায়গা, তো এরকম ব্যাকইয়ার্ড হয়েই থাকে। আর লোকেরা আবার সিঁড়ি বানিয়ে নেয় ওখানে। Never had to. Man, this is like a wow thing. Like, wow. ফার্স্ট টাইম আমরা ইন্ডিয়াতে ছিলাম। This is also corn slash bomb. প্রণীতা হাত দিস না কিন্তু। How it looks. Looks like a big frog. বিগ ফ্রগ। Big chicken. He's in the oven. Boy, he helped me a lot. Wow. Yeah. I mean, my real brother wouldn't have helped me. Looks amazing. Yeah, there are things. এখানে শুধু দেখো কত ধরনের খাবার আর কত পরিমাণে খাবার। আর হ্যাঁ, এই পার্টির সেন্টার অফ অ্যাট্রাকশন যিনি টার্কি, ওনাকে টেবিলের সেন্টারেই রাখা হয়েছে। আমরা প্রত্যেকটা বন্ধু খেতে আর আড্ডা মারতে খুব ভালোবাসি, তো সেদিন আমরা মন ভরে খেয়েছি, না পেট ভরে খেয়েছি আর মন ভরে আড্ডা মেরেছি। Landing. Yeah. No. क्या करना बोलो ना. जगह बनाना है और क्या। No, no. No, I just want to. Here. Here the place is there. Oh, this is so heavy, man. Orange. Can I have one orange? You're in double. ठीक है और डालो। It's 18 ounce. ये ফটো না ভিডিও, বাট এটা শেষ হয়ে গেছে। এটা তো অনেক টাইম নেয়। নি করেছি, পড়ছি না কিছু। পারফেক্ট টাইমিং। 2024-এর থ্যাঙ্কসগিভিং কিছুটা এরকমই কাটিয়েছিলাম আমরা খুব থ্যাঙ্কফুল এরকম বন্ধুরা আমাদের লাইফে থাকার জন্য। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করবে, আর আমাকেও অনেক বেশি উৎসাহ দেবে আগে এরকম অনেক ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।